আদি পুস্তক 23 অধ্যায়। সারার মৃত্যু ও সমাধি। সারার বয়স 127 বৎসর হইয়াছিল। সারার জীবনকাল এত বৎসর। পরে সারা কনান দেশস্থ কিরিয়থর্বে অর্থাৎ হিব্রনে মরিলেন। আর অব্রাহাম সারার নিমিত্তে শোক ও রোদন করিতে আসিলেন। পরে অব্রাহাম আপন মৃতের সম্মুখ হইতে উঠিয়া গিয়া হেতের সন্তানদিগকে কহিলেন, আমি আপনাদের মধ্যে বিদেশী ও প্রবাসী। আপনাদের মধ্যে আমাকে কবরস্থানের অধিকার দিউন। আমি আমার সম্মুখ হইতে আমার মৃতকে কবর দিই। তখন হেতের সন্তানেরা অব্রাহামকে উত্তর করিলেন, হে প্রভু, আমাদের কথা শুনুন। আপনি আমাদের মধ্যে ঈশ্বর নিযুক্ত রাজা স্বরূপ। আপনার মৃতকে আমাদের কবরস্থানের মধ্যে আপনার অভীষ্ট কবরে রাখুন। আপনার মৃতকে কবর দিবার জন্য আমাদের কেহ নিজ কবর অস্বীকার করিবে না। তখন অব্রাহাম উঠিয়া তদ্দেশীয় লোকদিগের অর্থাৎ হেতের সন্তানগণের কাছে প্রণিপাত করিলেন ও সম্ভাষণ করিয়া কহিলেন, আমার সম্মুখ হইতে আমার মৃতকে কবরে রাখিতে যদি আপনাদের সম্মতি হয়, তবে আমার কথা শুনুন। আপনারা আমার জন্য সোহরের পুত্র ইফ্রনের কাছে নিবেদন করুন। তাহার ক্ষেত্রের প্রান্তে মকপেলা গুহা আছে। আপনাদের মধ্যে আমার কবরস্থানের অধিকারার্থে তিনি আমাকে তাহাই দিউন, সম্পূর্ণ মূল্য লইয়া দিউন। তখন ইফ্রন হেতের সন্তানদের মধ্যে বসিয়াছিলেন। আর হেতের যত সন্তান তাহার নগরদ্বারে প্রবেশ করিলেন, তাহাদের কর্ণগোচরে সেই হিত্তীয় ইফ্রন অব্রাহামকে উত্তর করিলেন, হে আমার প্রভু, তাহা হইবে না, আমার কথা শুনুন। আমি সেই ক্ষেত্র ও তথাকার গুহা আপনাকে দান করিলাম। আমি নিজ জাতির সন্তানদের সাক্ষাতেই আপনাকে তাহা দিলাম। আপনার মৃতকে কবর দিউন। তখন অব্রাহাম তদ্দেশীয় লোকদের সাক্ষাতে প্রণিপাত করিলেন। আর তদ্দেশীয় সকলের কর্ণগোচরে ইফ্রনকে কহিলেন, যদি আপনার ইচ্ছা হয় নিবেদন করি, আমার কথা শুনুন। আমি সেই ক্ষেত্রের মূল্য দিই। আপনি আমার নিকটে তাহা গ্রহণ করুন। পরে আমি সে স্থানে আমার মৃতকে কবর দিব। তখন ইফ্রন উত্তর দিয়া আব্রাহামকে কহিলেন, হে আমার প্রভু, আমার কথা শুনুন। সেই ভূমির মূল্য 400 শেকল রৌপ্য মাত্র। ইহাতে আপনারও আমার কি আইসে যায়? আপনি নিজ মৃতকে কবর দিউন। তখন আব্রাহাম ইফ্রনের বাক্যে অবধান করিলেন। ইফ্রন হেতের সন্তানদের কর্ণগোচরে যে রূপের কথা বলিয়াছিলেন, অব্রাহাম তাহা অর্থাৎ বণিকদের মধ্যে প্রচলিত 400 শেকল রৌপ্য তৌল করিয়া ইফ্রনকে দিলেন। এই রূপে মমরির সম্মুখে মকপেলায় ইফ্রনের যে ক্ষেত্র ছিল, সেই ক্ষেত্র, তথাকার গুহা ও সেই ক্ষেত্রস্থ বৃক্ষ সকল, তাহার চতুষ্সীমার অন্তর্গত বৃক্ষসমূহ, এই সকলেতে হেতের সন্তানদের সাক্ষাতে, তাহার নগরদ্বারে প্রবেশকারী সকলের সাক্ষাতে অব্রাহামের সত্ত্বাধিকার স্থিরীকৃত হইল। তৎপরে অব্রাহাম কনান দেশস্থ মমরির অর্থাৎ হিব্রনের সম্মুখে মকপেলা ক্ষেত্রে স্থিত গুহাতে আপন স্ত্রী সারার কবর দিলেন। এই রূপে কবরস্থানের অধিকারার্থে সেই ক্ষেত্রে ও তথাকার গুহাতে অব্রাহামের অধিকার হেতের সন্তানগণ কর্তৃক স্থিরীকৃত হইল।